আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে গ্রামের ঘরের সাথে লাউ দিয়ে বড় টাকি মাছের ঝোল রেসিপি। তোমরা ইচ্ছে করলে টাকি মাছ অথবা শোল মাছ দিয়ে ইজিলি করে নিতে পারবে এই রেসিপি, যার যে মাছ পছন্দ হয়। শহরের কোলাহলের মাঝে দাঁড়িয়ে হঠাৎ যদি মায়ের রান্নার কথা মনে পড়ে যায়, তাহলে মনটা কেমন জানি করে ওঠে, তাই না? তাহলে কিভাবে শীতের এই রেসিপি রান্না করা হলো জানতে হলে পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে। চলো তাহলে শুরু করি। ভিডিওর শুরুতে তোমরা একটা মশলা দেখে নিয়েছো। শুকনো কড়াইতে পরিমাণ মতো জিরা নিয়ে তেলে নামিয়ে নিতে হবে পেঁয়ালাতে। পরে একই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে ভেজে নিতে হবে। পরে একই কড়াইতে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা লবণ ও হলুদের গুঁড়ো মেশানো মাছ দিতে হবে। লাউ দিয়ে রান্না করতে মাছগুলোকে ছোট পিস করে নিলে খুবই ভালো হয়। আম্মু সবগুলো মাছকে কড়াইতে নিয়ে একত্রে ভাজা শুরু করে দিয়েছেন, একবারে ভেজে তুলে নেবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবে। নতুন ভিডিওর আপডেট সবার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, দেখতেই পেলে আম্মু খুব সুন্দর করে মাছগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিলেন। এখন কড়াই থেকে মাছগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে। কড়াইতে তেলের পরিমাণ কম হয়ে যাওয়ায় আবারও পরিমাণ মতো তেল দেওয়া হলো। তারপর আগে থেকে বেটে রাখা কাঁচা জিরা ও রসুন বাটা অ্যাড করা হচ্ছে। এই বাটা মশলার কাঁচা স্মেল দূর করার জন্য তেলের মধ্যেও কিছু সময় মশলাটা ভেজে নিতে হবে। আমার ঠান্ডা লেগে ভয়েসের অবস্থা খুবই নাজেহাল। বন্ধুরা, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। মশলার থেকে তেল ছেড়ে দেওয়ার পর আগে থেকে ফালি করে রাখা কাঁচা মরিচ মশলার সঙ্গে অ্যাড করতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যাতে করে মশলাটা না পুড়ে যায়। মশলার সাথে আরও একটু পানি অ্যাড করতে হবে যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। এর ভিতরে লাউ দিয়ে দেওয়া যায়।
মশলার সাথে বেশ কিছু সময় লাউ কষিয়ে নিতে হবে। যখন লাউ থেকে পানি ছেড়ে দিবে তখন পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। এখানে তোমাদেরকে টিপস দিতে চাই, লাউ থেকে পানি ছাড়ার আগে কখনো লবণ দিবে না, তাহলে যত ভালো মানের লাউই হোক না কেন সিদ্ধ হবে না, একটুও অর্ধেক সিদ্ধ হবে, অর্ধেক কাঁচা থাকবে। লাউতে লবণ দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। কষানোর সময় লাউ থেকে যেটুকু পানি বের হয়েছে ওই পানিতেই আগে থেকে বেজে রাখা মাছ দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ বুঝে ঝোলের পানি দিতে হবে। তরকারির পরিমাণ বুঝে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ধনেপাতা কুচি দিতে হবে। ধনেপাতা কুচি দিলে স্বাদ বহুগুণে বেড়ে যাবে। ধনেপাতা কুচি দিয়ে তরকারির সাথে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। লাউ টাকি বা লাউ শোল যেটাই বলি না কেন, দুইবারের মশলাতে রান্না করা হলে এটা খেতে খুবই সুস্বাদু হয়। যে প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে এটা ফলো করে তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা। তরকারিতে দুইবার মশলা দেওয়ার টিপস ফলো করছি তোমাদের সাথে। মাছের ঝোলকে সুপার টেস্টি করে দেবে, আর এইভাবে লাউ দিয়ে মাছ রান্না করলে ঝোলটা এক ফোঁটাও নষ্ট হবে না, গ্যারান্টি।